তো আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা এই ধরনের স্মুথ টেক্সট অ্যানিমেশন করতে পারি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। তো চলো প্রিমিয়ার থিওরিতে যা যাক। তো তোমরা প্রথমেই তোমাদের যে টেক্সটটা দরকার, যে টেক্সটটা তোমরা লিখতে চাচ্ছ, সেই টেক্সটটা এখানেতে লিখে নেবে। আমি এখান থেকে বাংলাতে এই টেক্সটটা লিখে রেখেছি, তোমরা চাইলে ইংলিশেও লিখতে পারো, তোমাদের ব্যাপার তোমরা কোন ভাষায় লিখতে চাচ্ছ। ওকে, তো আমি এখান থেকে বাংলায় লিখে রেখেছি। এবার আমি এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে চলে যাব এফেক্ট কন্ট্রোলারে। এফেক্ট কন্ট্রোল থেকে আমরা দুটো এফেক্ট নেব। ফার্স্ট হচ্ছে আমাদের ট্রান্সফর্ম এফেক্ট। তো ট্রান্সফর্ম সার্চ করার পর একটু নিচের দিকে চলে আসবে, এখান থেকে দেখতে পেয়ে যাবে তোমরা ট্রান্সফর্ম এফেক্ট। তো এই ট্রান্সফর্মটাকে এখানে অ্যাপ্লাই করে দাও। ট্রান্সফর্মটাকে অ্যাপ্লাই করার পর আরেকটা এফেক্ট নেবো, সেটা হচ্ছে আমাদের ক্রপ এফেক্ট। তো ক্রপ সার্চ করার পর এখান থেকে ক্রপটাকে এখানে অ্যাপ্লাই করে দাও। তো আমরা এখান থেকে দুটো এফেক্ট নিয়ে নিয়েছি, এক হচ্ছে আমাদের ট্রান্সফর্ম এফেক্ট, দুই হচ্ছে আমাদের ক্রপ এফেক্ট। তো ট্রান্সফর্মের মধ্যে প্রথমে আমাদেরকে একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমি ট্রান্সফর্ম এফেক্টটা পেয়ে যাচ্ছি কোথায়, এফেক্ট কন্ট্রোলারের মধ্যে। তো প্রথমে আমরা এখান থেকে পেয়ে যাব পজিশন। এই পজিশনের মধ্যে আমরা ফার্স্ট একটা কিফ্রেম অ্যাড করব। দেন আমরা যত সময়ের মধ্যে অ্যানিমেশনটা দিতে চাচ্ছি ততটা সময় আমি সামনের দিকে এগিয়ে যাব। সাপোজ আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি, ধরো 1 সেকেন্ড 10 ফ্রেম। ওকে, 1 সেকেন্ড 10 ফ্রেম আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এবার আমি কী করবো, এখান থেকে আরেকটা কিফ্রেম অ্যাড করে দেবো। দুটো কিফ্রেম অ্যাড করেছি পজিশানে। তো লাস্টের যে পজিশান, এই যে টেক্সটের যে লাস্টের পজিশান, সেটা আমার এখানেই থাকবে, বাট যে প্রথম পজিশান সেটা আমার নিচের থেকে ওপরের দিকে আসবে। তো প্রথমটাকে আমি নিচের দিকে করছি। তো লাইক আমি এতদূর পর্যন্ত টেক্সটটাকে নামিয়ে দিলাম। তোমরা চাইলে এটা তোমরা তোমাদের মতো কম বেশি করে দেখতে পারো, ঠিক আছে। এরপর আমাদের কী করতে হবে, এখান থেকে এটাকে আরও বেশি স্মুথ করতে হবে। তো আরও বেশি স্মুথ করার জন্য আমরা কী করব, দুটো যে কিফ্রেম অ্যাড করছি, দুটো কিফ্রেমকে সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে ইজ ইন অ্যান্ড ইজ আউট লাগিয়ে দেবো। কিফ্রেমে ক্লিক করব, দেন এখান থেকে ইজ আউট লাগিয়ে দেবো। তো এবার যদি আমরা এখান থেকে গ্রাফটাকে ওপেন করে দেখি, তো আমার কিছুটা এই ধরনের গ্রাফ রেডি হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে চাইলে জুম করে দেখতে পারি। এটাকে আমি এইভাবে জুম করলাম, করার পর এই যে পেছনের দিকে যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটাকে ধরে আমি একদম সামনের দিকে করে দেবো। কারণ আমরা চাচ্ছি কি, যে প্রথমে আমার যে এটা প্রচণ্ড ফাস্ট থাকুক, তারপরে আমার এটা স্লোলি এন্ট্রি নুক। তো এটা আর প্রথমে যে হ্যান্ডেল, সেটাকে ধরে আমি একদম ওপরের দিকে করে দেবো। এইভাবে একদম ওপরের দিকে করে দেবো। এখানে ভ্যালু আমি করে দিচ্ছি 10,000। ওকে, তো এরকম করে নেওয়ার পর এবার আমি যদি প্লে করে দেখি, আমার এটা এইভাবে এন্ট্রি নিচ্ছে, এবার স্মুথলি আসছে। এবার এর মধ্যে আমরা কী চাচ্ছি, যে এটা এখানেতে আমার অপাসিটি একদম ডাউন থাকুক, আর আমার ওপরে আস্তে আস্তে অপাসিটিটা ফুল হয়ে যাক। তো সেই জন্য আমাদের এখান থেকে অপাসিটিতেও কিফ্রেম অ্যাড করতে হবে। তো ফার্স্ট কিফ্রেম এখান থেকে আমি স্টার্ট করলাম, দেন আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি, এখানে আমাদের দ্বিতীয় কিফ্রেম দিয়ে দেবো। তো লাস্ট টাইম চাচ্ছি 100%, তো এখানে আমি কোনো চেঞ্জেস করবো না। তো প্রথমে গিয়ে আমি এটা করে দেবো 0। তো প্রথমে আমার এখান থেকে একদম চলে যাবে, দেন এটা আস্তে আস্তে অ্যানিমেট হয়ে এইভাবে আমার এটা এন্ট্রি নেবে। তো আমি চাচ্ছি যে আমার মোটামুটি অ্যানিমেশনটা এখানকে আস্তে আস্তে আমার যেন টেক্সটটা ফুললি রিভিল হয়ে যায়। তো আমি এটাকে একদম সামনের দিকে করে দিচ্ছি। দেন এখান থেকে দুটোকে সিলেক্ট করবো, সেম রাইট ক্লিক, ইজ ইন অ্যান্ড এখান থেকে ইজ আউট করে দেবো। দেন এটাকে আমি অপাসিটি ওপেন করছি। এখান থেকে চাইলে আমরা এখানেতেও হালকা গ্রাফটাকে এডিট করে দিতে পারি। ওকে, এই ধরনের। দেন আমি আর একটু সামনের থেকে পেছনের দিকে নিয়ে যাচ্ছি, ক্লোজ। এবার যদি আমরা প্লে করে দেখি, ওকে, আমাদের অ্যানিমেশনটা এই ধরনের হয়ে গিয়েছে। ওকে, তো এই ধরনের অ্যানিমেশনটা হয়ে যাওয়ার পর ইউজ কম্পোজিশন স্যাটার অ্যাঙ্গেল, এটাকে হচ্ছে অফ করব, আর এখান থেকে স্যাটার অ্যাঙ্গেলটাকে 360 দিয়ে দেবো। ওকে, এবার যদি প্লে করে দেখি, এখানে আমার হালকা একটা মোশন অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমারটা যেমন অনেকটা ফাস্ট হয়েছে, আমি চাইলে এটাকে স্লো করতে পারি। স্লো করার জন্য কী করব, হয় প্রথমে যে আমরা এটাকে এতটা তুলেছি এটাকে নামিয়ে দেবো, না হলে এখান থেকে আমরা যে কিফ্রেম আছে তার ডিস্টেন্সটাকে আমরা আরও বেশি বাড়িয়ে দেবো। তাহলে কী হবে, আমার যে এখানে যে টেক্সটটা যে এন্ট্রি হবে আর একটু স্লো এন্ট্রি হবে। তো আমি এখন বেশি কাজ করছি না এর উপর। তো তোমরা এখান থেকে স্মুথলি তোমাদের যেরকম রেকমেন্ড থাকবে তোমরা সেই হিসাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবে। ট্রান্সফর্ম আর এখানে যে ক্রপ আছে, এই দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে এটাকে সেভ প্রিসেটে ক্লিক করে দেবো। এখন আমি এটাকে সেভ করে রাখছি, পরে বলবো এটা আমাদের কী কাজে লাগবে এই সেভ প্রিসেট করলে। তো এখান থেকে সেভ প্রিসেটে ক্লিক করে দেন, এখান থেকে ওকেতে ক্লিক করে দাও। তো তোমার এটা সেভ হয়ে যাবে, প্রিসেট হিসাবে সেভ হয়ে যাবে, পরে এটা আমরা ইউজ করব। ওকে, তো এটা সেভ হয়ে যাওয়ার পর এবার তোমাদের কাজ হবে যে এখান থেকে দেখতে হবে যে আমাদের কটা শব্দ বা ওয়ার্ড আছে। এখান থেকে আমার কাছে যেমন এখান থেকে 3টে ওয়ার্ড আছে। তো আমি এখান থেকে এই যে লেয়ারটার, এটার আমরা 3টে কপি নেব। তো তাহলে এখান থেকে আমার কাছে 3টে লেয়ার চলে আসছে।
এবার কি করব আমরা, এবার প্রতিটা লেয়ারকে সিলেক্ট করব। প্রথম লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ক্রপটাকে ধরবো, ক্রপটাকে ধরে এখানে আমি এটাকে আমার যতটা লাগবে প্রথমের যে ওয়ার্ডটা ততটা আমি এখান থেকে কাট করে দেবো। দেন সেম এটাতে আসবো, দেন এখান থেকে ক্রপটাকে সিলেক্ট করব। ক্রপটাকে সিলেক্ট না করলে এই যে ব্লু কালারের যে লাইনগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু এই বর্ডারটা দেখা যাবে না। ওকে, তো এখানে এটাকে সিলেক্ট করলাম, দেন ক্রপে ক্লিক করলাম, সেম আমরা এটাকে এইভাবে কাট করে নেব। ওকে, তো এখান থেকে তোমার যে তিনটে চাই যদি 4টে বা 5টা থাকে তো সেম হিসাবে তোমরা এখান থেকে ততগুলো লেয়ারকে কপি করবে। ওকে, তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কাজ হবে যেটা এখান থেকে শিফট অ্যান্ড হচ্ছে লেফট বা রাইট অ্যারো প্রেস করে সামনের দিকে এগিয়ে যাব। আমি এখান থেকে 15 ফ্রেম এগিয়ে গেলাম। 15 ফ্রেম এগিয়ে যাওয়ার পর এটাকে আমি সামনের দিকে করে দেবো। ঠিক আছে, তোমরা চাইলে আনজাতেও করতে পারো, বাট 15 ফ্রেম এভাবে এগিয়ে গেলে বেটার হবে। তো আবার শিফট প্রেস করছি, 1 2 3 তিনবার ক্লিক করব, মানে প্রতিটা শিফট প্রেস করে অ্যারো প্রেস করলে একবারে 5 ফ্রেম করে এগিয়ে যায়। তো আমি এখান থেকে 15 ফ্রেম এগিয়ে গেলাম, তাই এটাকে সামনে করে দিলাম। তো এবার কী হবে, এটা আমার কাছে এইভাবে টেক্সটটা আসতে থাকবে। তারপর তোমার যতক্ষণ টেক্সটটাকে এখানে রাখতে চাচ্ছ ততক্ষণ তুমি এখান থেকে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার পর আমি চাচ্ছি যে আমার এখান পর্যন্ত টেক্সটটা থাকবে, তারপর টেক্সটটা চলে যাবে। তো এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আমি একটা কাট লাগিয়ে দিচ্ছি, দেন এই যে পেছনে যতগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এতদূর আমি অ্যানিমেশনটা চেয়েছিলাম তো এতদূর আমি রেখেছি। ওকে, তো এটা তো আমার ফার্স্ট হচ্ছে টেক্সট অ্যানিমেশনটা রেডি হয়ে গেল। বাট আমরা যদি চাই এরপর আমার আরও কিছু লেখা আসবে, তো তখন কি করতে পারি, তার জন্য আমাকে কী করতে হবে, সেম আমাকে আবার টেক্সটটাকে একবার লিখে নিতে হবে। তো সামনের দিকে এগিয়ে আসবে, সামনের দিকে এগিয়ে আসার পর যেখানে তোমার টেক্সট লেখার দরকার টেক্সট টুল নিয়ে এখান থেকে সেম জিনিসটাকে এখানে লিখে দাও। লিখে দেওয়ার পর আমার এখান থেকে একটা মিডিলে নেই, তো আমি প্রথমে অ্যাঙ্কার পয়েন্টটাকে মিডিল করে নিচ্ছি, কন্ট্রোল প্রেস করে যাতে পারফেক্টের সাথে মিডিলে হয়ে যায় অ্যাঙ্কার পয়েন্টটা। দেন আমি এটাকে সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে চলে যাবো প্রপার্টিস থেকে একটু নিচের দিকে আসবো, আমরা এখান থেকে অ্যালাইনের অপশান পাবো। অ্যালাইন থেকে এটাকে আমি ফুললি আমার যে ক্যানভাসের যে অ্যালাইন করে নেব। তো এবার তোমাদের যতগুলো ওয়ার্ড দরকার ততগুলো ওয়ার্ড তোমরা এখান থেকে লিখে নিতে পারো। ওকে, তো আমি সেম আমার যেটা আগে ছিল সেটাকে আমি জাস্ট কপি করে রেখেছি দেখানোর জন্য। তো এখান থেকে আমি কি করেছিলাম, প্রথমে আমরা এখানের মধ্যে ট্রানজিশন অ্যান্ড ক্রপ এফেক্ট অ্যাপ্লাই করেছিলাম। বাট একবার তো আমরা অ্যানিমেশনটা রেডি করে নিয়েছি, তো বারবার আমাকে এখানে যে ট্রানজিশনের যে অ্যানিমেশন সেটা কিন্তু রেডি করতে হবে না। এবার আমরা কি করতে পারি, সিম্পলি এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে প্রথমে আমি দেখিয়েছিলাম যে প্রিসেট সেভ করে রেখেছিলাম, তো সেম আমি এটাকে সিলেক্ট করে চলে যাব আমার এফেক্টের মধ্যে, ক্রপটাকে আমি কেটে দিচ্ছি, প্রিসেটটাকে আমি ওপেন করব। প্রিসেটের মধ্যে আমরা দেখতে পাবো এখান থেকে ট্রান্সফর্ম প্রিসেট। ওকে, যেটা আমরা প্রথমেই আমরা সেভ করে নিয়েছিলাম প্রিসেট হিসাবে। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করে আমি এখানেতে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবো। তো সেম অ্যানিমেশনটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, তো আমার কিন্তু আর এই ট্রান্সফর্মের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু ক্রিয়েট করতে হলো না, এখান থেকে আমার কিন্তু অটোমেটিক রেডি হয়ে গিয়েছে। তো আমার এখানে 3টে ওয়ার্ড আছে, তো আমি এখান থেকে 3টে আরেকবার কপি করে নিচ্ছি। তোমাদের যদি 4টে থাকতো তো এখান থেকে তোমরা 4টে কপি করতে। তো সেম প্রসেসে আমরা এখান থেকে প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এফেক্ট কন্ট্রোল, দেন এখানে ক্রপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমার ওয়ার্ডগুলোকে সেম প্রসেসে আমরা এখান থেকে কেটে নেব। এই কাটলাম, এটাকে সিলেক্ট করব, ক্রপ সিলেক্ট করব, দেন এটাকে, দেন তারপর এটাকে। এইভাবে যতগুলো ওয়ার্ড থাকবে ওয়ার্ড ওয়াইজ তুমি কেটে নেবে। কেটে নেওয়ার পর এবার সেম আবার একই প্রসেস ফলো করে আমরা কি করব, শিফট প্রেস করে 1 2 3 এগিয়ে গেলাম, দেন তারপর এটাকে এখানে প্লেস করে দিলাম। তারপর এটাকে 1 2 3 এগিয়ে গেলাম, তারপর এটাকে প্লেস করে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে যে 3বার যাচ্ছি, তুমি চাইলে এখান থেকে 4বার যেতে পারো, তুমি চাইলে এখান থেকে 2বার যেতে পারো। তুমি যতক্ষণ পর চাচ্ছ যে আমার এই প্রথম যে ওয়ার্ডটা এন্ট্রি নেওয়ার পর দ্বিতীয় ওয়ার্ডটা কত সময় পর এন্ট্রি নেবে ততটা তুমি এখান থেকে দূরত্ব দিতে পারো। ওকে, তো এইটা হয়ে যাওয়ার পর দেখবো যে এখান থেকে আমার সেম টেক্সট অ্যানিমেশন রেডি হয়ে গিয়েছে। আচ্ছা, এটা করে দেওয়ার পর আমি চাচ্ছি যেখানেতে আউটডোর একটা অ্যানিমেশন আসুক, মানে এটা বেরিয়ে যাচ্ছে সেটার অ্যানিমেশন আসুক, দেন তারপর টেক্সটটা আমার এন্ট্রি নিচ্ছে। তো সেটার জন্য কী করবো, সেটার জন্য আমি পুরোটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, এটাকে নেক্সট করে দিলাম, দেন এটাকে সিলেক্ট করে এটাকে আমি নেক্সট করে দিচ্ছি। ওকে, দুটোকে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আমি একদম লাস্টে আসবো। লাস্টে আসার পর আমি এখান থেকে শিফট প্রেস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 15 ফ্রেম আমি এগিয়ে গেলাম। 15 ফ্রেম এগিয়ে যাওয়ার পর আমি এখান থেকে কী অ্যাড করবো, ট্রান্সফর্ম যে এফেক্টটা, সেই ট্রান্সফর্ম এফেক্টটা একবার আমি নিয়ে নেব। ওকে, তো এখান থেকে আমি ট্রান্সফর্ম এফেক্টটা আরেকবার অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার পর এখান থেকে সেম আমি পজিশনে ফার্স্ট একটা কি ফ্রেম লাগাবো, এটা একটু জুম করে নিচ্ছি, দেন সামনের দিকে আসবো। আমি এখান থেকে আমি আরেকটা কি ফ্রেম অ্যাড করব। তো এখান থেকে আমি দুটো কি ফ্রেম অ্যাড করে নিয়েছি। এবার প্রথমে যে থাকবে এটার কোনো চেঞ্জেস হবে না,
আর পেছনের যে কি ফ্রেমটা আছে এটাকে আমি সামনের দিকে ওপরে করে দেবো, সামান্য আমি ওপরে করে দিচ্ছি। ওকে, দেন সেম আমি এখান থেকে অপাসিটিতে একটা কি ফ্রেম লাগাচ্ছি, আর সামনের দিকে আসছি, সামনের দিকে এসে এখানে আর একটা কি ফ্রেম অ্যাড করছি। এবার প্রথমেটাই কোনো চেঞ্জ হবে না, লাস্টেরটাই চলে যাও, লাস্টেরটাই যে আমার এখান থেকে এটা 0 হয়ে যাবে। তো এখান থেকে আমার অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমরা চাইলে এখান থেকে দুটোকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এখান থেকে ইজ ইন, এখান থেকে ইজ আউট লাগিয়ে দেবে। চাইলে গ্রাফের হালকা করে এডিট করে দিতে পারো। দেন এটাকে চাইলে একটু গ্রাফটাকে অ্যানিমেট করে দিতে পারো। গ্রাফটা পুরো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কেমন ধরনের অ্যানিমেশন চাচ্ছ, সেই ধরনের গ্রাফটাকে নিজেরা অ্যানিমেট করে নেবে। আচ্ছা, এরপর আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে চাইলে এটাতেও আমি স্যাটার অ্যাঙ্গেল অ্যাড করে দিতে পারি। ওকে, পারফেক্ট। তো এখান থেকে আমার আচ্ছা এখানে কি ফ্রেমগুলোকে ধরে একটু পেছনের দিকে ঠেলে দাও, কারণ আমার সামনের দিকে ছিল, পেছনের দিকে ঠেলে দাও একদম। পারফেক্ট। যদি আমরা প্লে করে দেখি, আমার এখান থেকে যে অ্যানিমেশনটা ওপরের দিকে করে বেরিয়ে যাচ্ছে। তো এবার আমি কি করতে যাচ্ছি, যে এটা যেখান থেকে বেরাচ্ছে সেখান থেকে আমার পরের যে অ্যানিমেশনটা স্টার্ট হোক। তো এটা মোটামুটি আমার এখান থেকে, আচ্ছা আমি এখান থেকে দেখেই নিচ্ছি, সিলেক্ট করো একবার, একটু এখানটায় জুম করে নাও। পারফেক্ট, এখান থেকে আমার বেরানো স্টার্ট হয়েছে এই কি ফ্রেম থেকে। তো আমি এটাকে এখানেতে প্লেস করে দেবো, ঠিক এখানটা প্লেস করে দেবো। তো ও বেরাবে আর এখান থেকে এ এন্ট্রি নেবে এভাবে। আমি প্লে করে দেখি একবার, এই টেক্সটটা অ্যানিমেশন হয়ে আসলো, দেন তারপরটা অ্যানিমেশন হয়ে আসলো। তো এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করে যেও। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।